দর্শক, মিডিল ইস্টে কি আবার নতুন করে কোনো বড়সড় ধ্বংসযজ্ঞের ছক কষা হচ্ছে? আজকের ভিডিওতে আমরা এমন কিছু খবর নিয়ে আলোচনা করব যা শুনে আপনার মনে হবে পর্দার আড়ালে আসলে অনেক বড় কোনো দাবার চাল দেয়া হচ্ছে। একদিকে হঠাৎ করেই আমেরিকা তাদের নাগরিকদের বাংকার খুঁজে রাখার নির্দেশ দিচ্ছে, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি ইরানের ইউরেনিয়াম জোর করে ছিনিয়ে আনবেন। আর এর মধ্যেই হরমুজ প্রণালীতে মাইন পরিষ্কার করার অশিলায় স্থায়ীভাবে ঘাঁটি গাড়ার পায়তারা করছে ন্যাটো বাহিনী। কিন্তু ইরানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারা ওমানের সাথে মিলে সমুদ্রপথের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার জন্য নতুন আইন তৈরি করছে। আজকের ভিডিওতে আমরা এই প্রত্যেকটি খবরের গভীরে যাব এবং বোঝার চেষ্টা করব যে গ্লোবাল পাওয়ার পলিটিক্সের এই খেলায় আসলে কার কি স্বার্থ লুকিয়ে আছে এবং সামনের দিনগুলোতে মিডল ইস্টের মানচিত্র ঠিক কতটা বদলাতে যাচ্ছে। দেখুন, যে কোনো বড় যুদ্ধের আগে কিছু নির্দিষ্ট সিগন্যাল পাওয়া যায়, আর ঠিক সেরকমই একটি সিগন্যাল হলো গতকাল 5ই জুনের সন্ধ্যায় দেওয়া আমেরিকার একটি নতুন অ্যাডভাইজারি। আমেরিকা হঠাৎ করেই মিডল ইস্টে থাকা তাদের সমস্ত নাগরিকদের একটি হাই অ্যালার্ট জারি করেছে। এই নির্দেশনায় পরিষ্কার বলা হয়েছে যে প্রত্যেক আমেরিকান নাগরিককে তাদের সবচেয়ে কাছের শেল্টার বা বাংকারের লোকেশন খুব ভালোভাবে জেনে রাখতে হবে, যাতে যে কোনো এমার্জেন্সিতে তারা সেখানে গিয়ে লোকাতে পারে। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, কোনো রাষ্ট্র তখনই এমন ওয়ার্নিং দেয় যখন পরিস্থিতি একেবারে খাদের কিনারায় চলে যায় বা বড় কোনো সংঘাতের আশঙ্কা থাকে। আমেরিকা তাদের নাগরিকদের বারবার বলছে যে মিডল ইস্টের সিকিউরিটি পরিস্থিতি যে কোনো সময় কোনো আগাম নোটিশ ছাড়াই বদলে যেতে পারে, তাই সবাইকে সবসময় খবরের দিকে নজর রাখতে হবে। এর পাশাপাশি তারা ইসরায়েল, জর্ডান, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, ইউএই এদের জন্য লেভেল 3 অ্যাডভাইজারি বহাল রেখেছে, যার মানে হলো আমেরিকানরা যেন নিজ দায়িত্বে সেখানে যায়। আর ইরান, ইরাক, লেবানন, সিরিয়া, গাজা এবং ইয়েমেনকে তারা সবচেয়ে বিপজ্জনক এলাকা হিসাবে চিহ্নিত করেছে। এখন আসল ব্যাপারটা হলো, আমেরিকা কি শুধু সতর্কতার জন্য এটা করছে, নাকি তাদের কাছে এমন কোনো গোয়েন্দা তথ্য আছে যে মিডল ইস্টের দেশগুলোতে বড় কোনো হামলা হতে যাচ্ছে, নাকি আমেরিকা বা তাদের মিত্ররা নিজেরাই এমন কোনো অপারেশন চালাতে যাচ্ছে যার রিয়াকশন হিসাবে পুরো অঞ্চলে আগুন জ্বলতে পারে। গালফ অঞ্চলে এই মুহূর্তে যে তৎপরতা চলছে তাতে এটা পরিষ্কার যে আমেরিকা মুখে যুদ্ধের ঘোষণা না দিলেও তারা খুব ভালো করেই জানে যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এর ঠিক পরেই 5ই জুনের গভীর রাতের একটি খবর এবং হোয়াইট হাউসে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য পুরো জিওপলিটিক্যাল সমীকরণকে আরও জটিল করে তুলেছে। মাত্র কয়েকদিন আগে ট্রাম্প বলেছিলেন যে তিনি ইরানের সুপ্রিম লিডারের সাথে দেখা করতে চান, কিন্তু গতকাল 5ই জুন তিনি পুরোপুরি পাল্টে নিলেন। ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ইরানের সুপ্রিম লিডারের সাথে তার দেখা করার কোনো দরকার নেই, কিন্তু সবচেয়ে মারাত্মক কথাটা তিনি বলেছেন ইউরেনিয়াম নিয়ে। ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিয়েছেন যে ইরানের এনরিচ ইউরেনিয়াম দখল করে নিতে বা ছিনিয়ে আনতে আমেরিকার কোনো ডিলের প্রয়োজন নেই। তিনি দম্ভ ভরে বলেছেন যে তারা চাইলে এখনই সেটা করতে পারে এবং ইরানিরা তাদের আটকাতে পারবে না। এখানে একটু প্র্যাকটিক্যালি চিন্তা করুন, ইউরেনিয়াম তো আর কোনো মুদি দোকানের মাল নয় রে ভাই যে গিয়ে নিয়ে আসা যাবে। এর জন্য হয়তো আমেরিকার ফোর্সকে ইরানের মাটিতে নামতে হতে হবে, অথবা ইরানের ভিতরে থাকা তাদের এবং ইসরায়েলের যে স্পাই নেটওয়ার্ক আছে তাদের ব্যবহার করতে হবে। আর মনে রাখবেন, এই এজেন্টরাই কিন্তু অতীতে ইরানের ডিফেন্স সিস্টেম ধ্বংস করা বা বড় বড় মিলিটারি লিডারদের গুপ্ত হত্যার পিছনে কাজ করেছে। তবে ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী ট্রাম্প তার ঘনিষ্ঠ মহলে এটাও বলেছেন যে আমেরিকান সেনা নিহত না হওয়া পর্যন্ত তিনি ইরানের বিরুদ্ধে সরাসরি কোনো বড় যুদ্ধে জড়াতে যান না। তাহলে এই বক্তব্যের আসল উদ্দেশ্য কি? এটা হলো ডিপ্লোম্যাটিক ব্ল্যাকমেল। ট্রাম্প আসলে একই সাথে চরম সামরিক চাপ এবং ডিপ্লোম্যাসির খেলা খেলছেন, যাতে ইরান ভয় পেয়ে আমেরিকার শর্ত মেনে নিয়ে ডিল করতে রাজি হয়ে যায়।
কিন্তু ইরান যে এত সহজে ভয় পাওয়ার দেশ নয় সেটা ট্রাম্প নিজেও খুব ভালো করে জানেন। এদিকে এই উত্তেজনার মধ্যেই 5ই জুনের আরেকটি বড় খবর আমাদের সামনে এসেছে। খবর হলো ব্রিটেন এবং ফ্রান্স একটি মাল্টিন্যাশনাল মিশন ফাইনাল করে ফেলেছে, যার উদ্দেশ্য হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ স্ট্রেট অফ হরমুজ থেকে সামুদ্রিক মাইন পরিষ্কার করা। বলা হচ্ছে যে খুব শীঘ্রই এই ক্লিয়ারিং অপারেশন শুরু হবে। এই মাইনগুলো ইরানের আইআরজিসি বসিয়েছিল, যার কারণে সেখানে সমস্ত রকম জাহাজের যাতায়াত এবং তেলের সাপ্লাই প্রায় বন্ধ হয়ে আছে। এখন দর্শক, আসল প্রশ্ন হলো মাইন পরিষ্কার করার অশিলায় ন্যাটো এবং পশ্চিমা নৌবাহিনী কি হরমুজ প্রণালীতে তাদের স্থায়ী আধিপত্য কায়েম করার ছক কষছে? কারণ একবার তারা সেখানে ভারী সামরিক উপস্থিতি বানিয়ে ফেললে সেটা ইরানের গলার কাটা হয়ে দাঁড়াবে। ইরান কি এত সহজে পশ্চিমাদের এই চালাকি মেনে নেবে? পশ্চিমা দেশগুলো খুব ভালো করেই জানে যে এই হরমুজ প্রণালী পুরো বিশ্ব অর্থনীতির একটা বিশাল চোক পয়েন্ট। তাই এই পথটি নিজেদের নিয়ন্ত্রণে রাখা তাদের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির সবচেয়ে বড় অংশ। আর ঠিক এই জায়গাতেই ইরান তাদের মাস্টার স্ট্রোকটি খেলেছে। ইরান খুব পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী তারা চিরকাল বন্ধ রাখতে চায় না ঠিকই, তবে এই সমুদ্রপথ আর কোনোভাবেই পুরনো নিয়মে চলবে না। রাশিয়ার সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজিম জালালি জানিয়েছেন যে ইরান এবং ওমান মিলে স্টেট অফ হরমুজের জন্য একটি সম্পূর্ণ নতুন ফ্রেমওয়ার্ক বা নতুন নিয়ম কানুন তৈরি করছে। তার মতে সাম্প্রতিক সংঘাতগুলো পুরো অঞ্চলের পরিস্থিতি পাল্টে দিয়েছে, তাই এখন এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথকে নতুন শর্তের অধীনেই চলতে হবে। দর্শক, এখানে একটু গভীরভাবে লক্ষ্য করুন, ইরান পশ্চিমা বিশ্বকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তারা বুঝিয়ে দিচ্ছে যে এখন থেকে কে এই পথ দিয়ে যাবে আর কে যাবে না সেটা ঠিক করবে তেহরান। একদিকে যখন ব্রিটেন, ফ্রান্স আর আমেরিকার মতো দেশগুলো মাইন সরানোর নাম করে সেখানে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে এবং যে কোনো মূল্যে পথটি খুলতে চাইছে, তখন ইরান বলছে যে পথ খুলবে কিন্তু আমাদের শর্তে। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো আমেরিকা এবং ন্যাটো কি আদেও ইরান আর ওমানের তৈরি করা এই নতুন শর্তগুলো মেনে নেবে, নাকি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেটা নিয়ে খুব শীঘ্রই সমুদ্রে আরেকটা বড় মাপের সামরিক সংঘাত আমরা দেখতে পাব। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে মিডল ইস্টে শান্তি ফেরার কোনো সম্ভাবনা আপাতত নেই, বরং বড় বড় শক্তিগুলো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নতুন করে যুদ্ধের ময়দান সাজাচ্ছে। এখন দর্শক, আপনারা কি মনে করেন হরমুজ প্রণালীর এই নতুন নিয়ম কি পশ্চিমা দেশগুলো মেনে নেবে, নাকি ট্রাম্পের ইউরেনিয়াম ছিনিয়ে আনার হুমকির জেরে সত্যি আমেরিকা আর ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ বেঁধে যাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি।